জীবিকা নির্বাহ করার জন্য প্রতিনিয়ত মানুষ কিন্তু বিভিন্ন রকমের সংগ্রাম করে চলেছে। আমি এখন রয়েছি মধ্য ভারতে, একদমই মধ্য ভারতের একটি জায়গা, সেখানে একটি ছোট গ্রাম এবং সেটা আদিবাসী গ্রাম, এবং আদিবাসীরা কীরকম করে তাদের জীবন নির্বাহ করে, অর্থাৎ জীবিকা বা জীবন সংগ্রামটা সমস্তটাই তোমাদের দেখাবো। প্রথমে বলে রাখি সমস্ত দর্শক বন্ধুদেরকে নমস্কার এবং সুস্বাগতম আমার এই চ্যানেলে এবং চ্যানেলের এই ভিডিওতে। জীবন কাটানোর জন্য মানে তারা কি করে, চাষবাস, পশুপালন, অনেক কিছুই করে। তো দেখাবো তোমাদের কাছে এইখানকার চাষবাসের রীতিনীতি, কেমন করে চাষবাস করে বা এই সময় কীরকম ফসল হচ্ছে, সমস্তটাই তোমাদের দেখাবো। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ছত্তিশগড় রাজ্যের কৃষিকাজের ওপর একটি ভিডিও। আয়তনে এই রাজ্য 52,199 বর্গমাইল, যেখানে বাস করে 2,07,00,000-এরও বেশি মানুষ। তবে এই রাজ্যের 70% মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত, যা এই রাজ্যের মোট জিডিপির 25% প্রদান করে। এই রাজ্যের মোট কৃষি জমির পরিমাণ 50 লক্ষ হেক্টরেরও বেশি, যা রাজ্যের প্রায় 35%। এইখানকার প্রধান ফসলই হলো ধান এবং ভুট্টা। দেখো বন্ধুরা, আমরা হয়তো অনেকেই ভাবি যে আদিবাসী মানুষরাই হয়তো যে শুধু পশু শিকার করে বা জঙ্গলের মধ্যে বেঁচে আছে, তা কিন্তু নয়। তারা কিন্তু যথেষ্ট পরিমাণে কর্মঠ এবং চাষবাস করছে, এবং তারা চাষবাসের পাশাপাশি পশুপালনেও কিন্তু সিদ্ধহস্ত। পশুপালন এবং চাষবাস এখানকার প্রধান জীবিকা। দেখুন এই যে পুরো জায়গাটা, এখানে ভুট্টা লাগানো হবে। আমি বলে দিয়েছি ভিডিওর মধ্যে আগেও যে আজকে আমি দাঁড়িয়ে রয়েছি 2023 সালের অক্টোবর মাসের 15 তারিখ, আর দুদিন পরে দুর্গাপুজো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। তো সেইখানে দাঁড়িয়ে প্রচণ্ড গরম রয়েছে এখনও এখানে, এবং এই গরমে এবং তপ্ত গরমের মধ্যে এখানকার মানুষ দেখুন কতটা পরিশ্রমী, এবং নারী পুরুষ উভয় কিন্তু সমানভাবে কাজে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। দেখুন এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভুট্টার বীজ কিন্তু চলে এসেছে। এই ভুট্টার বীজ অর্থাৎ ওষুধ মাখানো বীজগুলো থেকেই গাছ হবে। এগুলো সারি 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 একটা একটা করে বসাবে, এবং কিছুদিন পরেই সেগুলো চারা গাছ বেরোবে। দেখো বন্ধুরা, এটাই হয়তো আমাদের রুরাল ইন্ডিয়া বা রিয়াল ইন্ডিয়ার যে সংজ্ঞা আমরা ধরি সাধারণভাবে, এটা কিন্তু সেই রকমই কিছু একটি নিদর্শন। প্রত্যেকটি মা বোনেরা একই সাথে জমিতে চাষ করে, এবং এখন বীজ ছড়ানো হচ্ছে। আমি দেখাবো, ভুট্টা গাছের বীজ সবে দেওয়া হচ্ছে, কিছুদিন পরেই এই গাছে ভুট্টা ধরবে। এবং আপনাদেরকে দেখাবো যে একটি মা কত বড় যোদ্ধা, সেটা প্রত্যেকটি জায়গায় হয়তো প্রমাণ করেছে। আমাদের একদম রামায়ণ মহাভারত থেকে শুরু করে আজকের দিনে সমস্ত জায়গায় কিন্তু প্রমাণ হয়েছে একটি মা সবথেকে বড় যোদ্ধা হতে পারে। দেখুন এই যে জমি, এবং জমির মাঝখানে কিন্তু তার বাচ্চাকে শুইয়ে রেখেছে, তার বাচ্চা কিন্তু ঘুমাচ্ছে, এবং মা কিন্তু পুরো জমি চাষ এবং জমিতে বীজ ছড়ানোতে ব্যস্ত, এবং মা কিন্তু প্রত্যেকটি কাজ করে যাচ্ছে, এবং তার সাথে সাথে তার বাচ্চাকেও কিন্তু সমান তালে দেখভাল করছে। তো এইটা সাধারণত একটি মা ছাড়া কারোর পক্ষে সম্ভব হবে না। এটাই হয়তো আমাদের ভারতবর্ষ, এটাই হয়তো আমাদের নারী শক্তির কথা। তবে কয়েকটি কথা সত্যি কথা বলতে না বললেই নয়। মানুষ প্রত্যেকটা দিন প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষ সংগ্রাম করে চলেছে। কেউ হয়তো বাঁচার জন্য সংগ্রাম করছে, কেউ হয়তো নিজেকে প্রমাণ করার জন্য সংগ্রাম করছে। মানে প্রত্যেকটি মানুষের সংগ্রাম কিন্তু আলাদা। হয়তো কিছু মানুষ তাদেরকে প্রত্যেকটা দিন কি করে কাটাবে এবং রাত্রিরে কি খেয়ে ঘুমাবে তার জন্য সংগ্রাম করছে, আবার কেউ হয়তো তাকে নিজেকে বেস্ট প্রমাণ করার জন্য সংগ্রাম করে আছে। আমি দর্শক বন্ধুর কাছে বারবার একটি আবেদন করে এসেছি, সেটাই করব করজোড়ে, যে যারা আমার ভিডিও দেখছো প্লিজ সাপোর্ট করো, ভালোবেসো, কারণ তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এগোনো একদমই সম্ভব নয়। কমেন্ট করে জানিও তোমরা আগামীতে কেমন কেমন ভিডিও দেখতে চাও। আমি এক আদিবাসী ভাইয়ের কাছে, আদিবাসী বন্ধুর কাছে কয়েকটা জিনিস আমি জেনে নিতে চাইবো আমার দর্শক মণ্ডলীর জন্য। আচ্ছা বলছি, এইখানে মানে কীরকম ধরনের কাজ বাজ হয়, मतलब क्या होता है चाषबास के अलावा और कुछ होता है क्या इधर, खेती बाड़ी के अलावा? चाष होने के बाद कुछ नहीं। अच्छा अच्छा, बस चाष करने के बाद मक्का हम लोग लगाते हैं। मक्का लगाते हैं। हाँ। अच्छा अच्छा, और यहाँ का गुजारने के लिए मतलब खेती बाड़ी की एकदम कंप्लीट पैकेज है, मतलब इसके अलावा और कुछ है क्या आपके पास, मतलब काम खेती में बस धान उगाते हैं, उसके बाद मक्का का काम उगाते हैं, बस अच्छा, वही अच्छा। वही मतलब वही खेती काम। बाड़ी है जो खेती बाड़ी है, और इसके अलावा कुछ है क्या? नहीं, कुछ नहीं है, कुछ नहीं है ना, कुछ काम नहीं करते, बस खेती बाड़ी। करते हैं। इसमें से आप लोग खुश है क्या, मतलब हैप्पी है सब लोग? हम ये खेती से खुश है, हम लोग खुश है। अगर मैं बहुत जगह मैंने पूछा एक ही सवाल, आपसे भी वही पूछ रहा हूँ, अगर चाहे तो गवर्नमेंट आपको कोई बेहतर जगह दे दे, मतलब कोई शहरों में अगर दे दे, आप लोग रहोगे, जाओगे वहाँ पे?
नहीं, हम लोग क्यों जाएंगे वहाँ पे, खेती को छोड़कर क्यों जाएंगे हम लोग। खेती एक मतलब खेती है, आपको आप लोगों का खेती हमारी चाहिए। जिंदगी खेती है। खेती है, मतलब बहुत लोग बोला है यहाँ के लोग ये जंगल में ही रहना चाहते हैं, मतलब जी हम लोग जंगल में अच्छा लगता है। जंगल का पूजा भी करते हैं। हाँ, जंगल में जो पेड़ पौधा का हम पूजा करते हैं। अच्छा और वैसे ही शुद्ध हवा मिलता है जंगल में, इसीलिए जो सिटी में रहते हैं तो कुछ नहीं, मतलब अच्छा से बहुत পলিউশন होता है, बहुत খারাপ ওয়েদার হতে হয় ইসিলিয়ে। তো আমি আমার দর্শক বন্ধুকে বলবো যে একই কথা দেখছেন যে এনারা বলছেন যেভাবে যে এখানে থাকলে কতটা শুদ্ধ হাওয়াটা পাওয়া যায়, বিশুদ্ধ যে পানি মিলता है, पानी भी बहुत अच्छा मिलता है इधर, पानी खेती बाड़ी मतलब पानी का अच्छा सब कुछ खाने पीने का जो बंदोबस्त है सब कुछ अच्छा मिलता है, इसीलिए आप लोग यहीं पे रहना चाहते हो। ये बढ़िया बात है, ये বতন একদম কথাবার্তা এগুলো সত্যি শুনলে আমার খুবই ভালো লাগে। যাই হোক শুনলেন এখানে কিন্তু অবস্থা যে খুবই ভালো, মানে এখানকার মানুষরা খেতি বাড়ি চাষবাস করে কিন্তু খুব সুন্দরভাবে রয়েছে, খুব সুখে জীবনযাপন করছে। মানে এখানকার জীবন সংগ্রামটা একটু কঠোর হলেও খুব রাফ এরিয়া, সবাই দলবদ্ধভাবে একসাথে কাজ করতে ভালোবাসে। তারপরেও এখানকার মানুষরা যথেষ্ট খুশি আছে, যথেষ্ট তারা খুব সুন্দর বা হ্যাপি রয়েছে তারা। এই যদি এটা দেখেই ভালো লাগে, আর বারবার একই কথা এখানকার আমি জিজ্ঞেস করি একটা কথা, যে এদের যদি ভালো জায়গা দেওয়া হয় কোনো শহরাঞ্চলে তারপরেও যাবে না, কারণ কি এই যে জায়গার মাটির প্রতি ভালোবাসা, মাটির প্রতি প্রেম এখানে না আসলে কিন্তু সত্যি বোঝা যেত না, সত্যি জানা যেত না যে পশ্চিমবঙ্গের বাইরেও যে এত সুন্দর একটি জায়গা রয়েছে, মধ্য ভারতে এত সুন্দর মায়ার একটি গ্রাম রয়েছে যেখানে মানুষ একদম দলবদ্ধভাবে কাজ করে, স্বামী স্ত্রী বা নারী পুরুষ একই সাথে। দারুণ একটা মহল, মানে এখানে একটা কমপ্লিট মহল যাকে বলা যায়, সত্যি খুব ভালো লাগছে। দেখুন বাচ্চারা পর্যন্ত আমি দেখাবো, তারাও কি সুন্দর কাজ করছে তাদের বাবা মায়ের সাথে। এইটা একদম ছোট থেকে এরা এরকমভাবে গ্রুম হচ্ছে, এবং আগামীতেও এই চাষবাস এবং বিশুদ্ধ হাওয়া, বিশুদ্ধ খাওয়া এবং বিশুদ্ধ জল এর মাঝখানে এরা থাকতে চায়। তো যাই হোক এটা খুবই ভালো একটি নিদর্শন। দেখে ধান লে 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 ফটাফট খেত লে। দেখুন বাচ্চাটি কিন্তু এখনই শিখে যাচ্ছে প্রায় অনেকটা কাজ, এই যে লাঙল দেওয়ার, দেখুন এবং কিন্তু লাঙল দিচ্ছে খুব সুন্দরভাবে। কিন্তু আমি জানি না আমাদের ওইখানকার এই বয়সী বাচ্চারা পারবে কি না, কিন্তু এখানে কিন্তু খুবই শিখে যাচ্ছে, আর কিছু 2-1 বছরের মধ্যে কিন্তু সিদ্ধহস্ত হয়ে যাবে এই কাজের জন্য। এটাই হয়তো জীবন সংগ্রাম, এটাই হয়তো এখানকার মাটির সংগ্রাম। এটা এরকম করেই তো চাষ করতে হবে এবং ফসল বানাতে হবে, তার সেই ফসল থেকেই এখানকার মানুষ বেঁচে থাকবে। বলেছো এখানকার কথা, আমি এসেছি, আমার ভালো লেগেছে। আমি আগামীতে আরও সুন্দর সুন্দর জায়গার ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসব। পরিশেষে বলবো, এই কৃষিকাজের উপর ভিত্তি করে বেঁচে আছে রাজ্যের 70% মানুষ। সত্যি কথা বলতে গেলে অন্য রাজ্যের থেকে এই রাজ্য সর্বনিম্ন বেকারত্বের জন্য বিখ্যাত। পুরো রাজ্যই বন জঙ্গল পাহাড় ও কৃষি জমি দিয়ে ঘেরা। সত্যি এক অলিখিত সুখ এখানে রয়েছে। রয়েছে কঠোর জীবনযাপন করার অঙ্গীকার, রয়েছে নারী পুরুষের একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলা। সব মিলিয়ে এইখানকার জীবনযাপন, চাষবাস, মানুষজন সত্যি অনন্য। বন্ধুদের মোটামুটি আমি দেখাতে পেরেছি জীবন সংগ্রাম কাকে বলা হয়, যে আদিবাসীদের কিরম করে তারা বাঁচছে বা তাদের বাঁচার সমস্ত রীতিনীতি বা তাদের জীবিকা সমস্তটাই তোমাদের দেখাতে পেরেছি। আশা করছি বন্ধুদের সবার ভালো লেগেছে, এবং কেমন লেগেছে তোমরা সমস্তটাই কমেন্ট করে জানাবে। কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না, কমেন্ট করে জানিও তোমরা আগামীতে কেমন ধরনের জাতি উপজাতি বা কেমন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও। সমস্তটাই হাজির করব তোমাদের সামনে এই চ্যানেলের মধ্যেই। তো আজকের মতো টাটা, বেশি দেরি করব না, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে, পরবর্তী কোনো একটি এপিসোডে। তো আজকের মতো টাটা।